সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা পড়ব ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 2 লেসন 1 হি ওয়াক্স ইন বিউটি। এটা লর্ড বায়রনের লেখা একটা কবিতা। এই কবিতাটা আমরা পড়ব এবং অর্থ করে তোমাদেরকে বুঝাবো। শি ওয়াক্স ইন বিউটি, এখানে শি বলতে বুঝতেই পারছি আমরা কি, কোনো এক মেয়ের কথা বলা হচ্ছে যে সৌন্দর্যের মাঝে হেঁটে যায়। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস মানে হচ্ছে ক্লাইমেট, যেমন রাত্রি মেঘমুক্ত আকাশে, অ্যান্ড স্টারি স্কাই তারার মতো, তারার বেলা। অর্থাৎ রাতে মেঘমুক্ত আকাশে তারার বেলা যেমন সে দেখতে ঠিক তেমন। অর্থাৎ এখানে তার সৌন্দর্যকে তুলনা করা হচ্ছে মেঘমুক্ত আকাশে তারার সাথে। অ্যান্ড অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং আলো এবং আধারের মাঝে যা কিছু সুন্দর, মিট ইন হার অ্যাসপেক্ট, সব কিছু যুক্ত হয়েছে। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, যুক্ত হওয়া। অ্যাসপেক্ট বলতে এখানে দিক বা বিষয়, কিন্তু আমরা এখানে অ্যাসপেক্ট বলতে বুঝবো তার অ্যাপিয়ারেন্স। তাহলে যুক্ত হয়েছে তার সৌন্দর্যে, তার চেহারাতে, অ্যান্ড হার আইস তার চোখে, দাস বিলোড টু দ্য টেন্ডার লাইট, এইভাবে পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। বিলোড মানে হচ্ছে কোনো কিছু পেকে যাওয়া, পূর্ণতা প্রাপ্ত হওয়া। এইভাবে তার সৌন্দর্য পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। টু দ্য টেন্ডার লাইট, এমন এক কোমল আলোর সাথে এটাকে তুলনা করা যায়। হুইচ হেভেন টু গার্ড ইন ডে ডিনাইস, যেই আলো আমরা কখনোই দিনের বেলা দেখতে পাবো না। অর্থাৎ হুইচ হেভেন, হেভেন মানে আকাশ, দেয় না যে আলো। টু গার্ডি মানে চকচকে ঝকঝকে দিনের বেলা। অর্থাৎ চকচকে ঝকঝকে দিনের বেলা তুমি এই কোমল আলোর সৌন্দর্য আমরা কখনোই পাবো না দিনের চকচকে আলোতে। ওয়ান শেড দ্য মোর, যদি এর সাথে একটু ছায়া যুক্ত হয়, শেড মানে ছায়া। ওয়ান রে দ্য লেস, যদি একটু রশ্মি বা আলো কমে যায়। হ্যাড হাফ ইম্পেয়ার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা, তাহলে অর্ধেক বাধাগ্রস্ত করবে। দ্য নেমলেস গ্রেস, তার সৌন্দর্যকে বলা হয়েছে গ্রেস অফ গড, গ্রেস অফ হেভেন। অর্থাৎ এটা যেন এক আল্লাহর আশীর্বাদ, এই নামহীন আশীর্বাদকে অর্ধেক নষ্ট করে দিবে। হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন ট্রেস, এখানে র্যাভেন বলতে বোঝাচ্ছে দ্বারকাক, কিন্তু আমরা দ্বারকাক বুঝবো না, আমরা বুঝবো কৃষ্ণ কালো, অর্থাৎ কৃষ্ণ কালো চুল। হুইচ ওয়েভস, অর্থাৎ তার যেই আশীর্বাদ, স্রষ্টার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ কি করে, সেই আশীর্বাদ তরঙ্গায়িত করে, ঢেউ তুলে। ইন এভরি র্যাভেন ট্রেস, তার প্রত্যেকটা চুলের গোছায়। অর সফটলি লাইটেডস ওভার হার ফেস, অথবা স্রষ্টার সেই আশীর্বাদ পড়ে তার মুখে। হার ফেস, ফেস বলতে তার মুখে। ওয়ার থর সিরিনলি সুইট এক্সপ্রেস, যেখানে চিন্তাগুলো অত্যন্ত নমনীয় মিষ্টি এক্সপ্রেশন পায়। যার মুখের ভঙ্গিমায় সেই চিন্তাগুলো অত্যন্ত সুন্দর এবং শান্তভাবে প্রকাশিত হয়। হাউ পিওর, কতটা পবিত্র সেই সৌন্দর্য। হাউ ডিয়ার, কতটা প্রিয় সেই মুখ। দেয়ার ডুয়েলিং প্লেস বলতে এটা কোথায় দেখা যায়, এই সৌন্দর্য, এই পবিত্রতা, এই আন্তরিকতা তার মুখের মধ্যে, তার মুখের ভঙ্গিমায়। এটাই হলো তার ডুয়েলিং প্লেস মানে হচ্ছে আবাসস্থল। অর্থাৎ এই সমস্ত চিন্তাধারা এবং এই পবিত্রতার আবাসস্থল হলো তার মুখের ভঙ্গিমা। অ্যান্ড অন দ্য চিক, এবং তার গালে। অ্যান্ড ওভার দ্য ব্রো, অথবা তার ভ্রুর উপরে কি থাকে, ভ্রুর উপরে থাকে হচ্ছে কপাল, যেটাকে আমরা বলি ললাট। তার ললাট সো সফট, এতটাই কোমল। সো কাম, এতটাই শান্ত। ইয়েট ইলোকুয়েন্ট, কিন্তু সাবলীল। ইলোকুয়েন্ট মানে ফ্লুয়েন্সি আছে, অর্থাৎ একটা সঙ্গতি আছে। দ্য স্মাইলস দ্যাট উইন, তার মুখে যে হাসি ফোটে। উইন মানে হচ্ছে বিজয় লাভ করা, অর্থাৎ তার মুখে যে হাসি ফোটে। এখানে আমরা বিজয় লাভ বলবো না, আমরা বলবো মুখে যে হাসি ফোটে। দ্য টিডস দ্যাট গ্লো, অথবা যে আভা জ্বলে উঠে তার মুখে। বা টেল অফ ডেজ ইট গুডনেস স্পেড,
আমাদের জীবনের সুন্দরতম দিনগুলোর কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। স্পেন্ড মানে যেগুলো আমরা ফেলে এসেছি, যেগুলো খরচ করে এসেছি, যত সৌন্দর্য, যত আনন্দের দিন আমরা ফেলে এসেছি, সেই দিনগুলোর কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। মাইন্ড, এইবার দেখো মন নিয়ে কথা বলছে। তার মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, এবং তার মন হলো পরিপূর্ণ প্রশান্ত একটা মন, যেই মনের নিচে, বিলো মানে নিচে, শুধু শান্তি আর শান্তি, অর্থাৎ পরিপূর্ণ শান্তিতে ভরা সে মন। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এমন একটা হৃদয় যার ভালোবাসা পিওর এবং ইনোসেন্ট, একটা নিষ্কলঙ্ক ভালোবাসা। অর্থাৎ তার হৃদয় হলো যেমন পবিত্র তেমনি নিষ্কলঙ্ক, নিষ্পাপ। এখানে আমরা এই মোটামুটি একটা কাছাকাছি ট্রান্সলেশন করেছি বাংলা। এটা যে খুব একটা ভালো হয়েছে তা না, তবে এটা তোমাদের বোঝার জন্য হয়তো তোমরা ওর সাথে এটা মিলিয়ে পড়তে পারো। সে সৌন্দর্য মাঝে হেঁটে বেড়ায়, বেগহীন তারা ভরা রাতের আকাশ যেমন, আলো আর আধারেতে যাহা কিছু ভালো ধরা দেয় চেহারাতে আর তার চোখে অথবা নয়নে। এভাবে পূর্ণতা পায় স্নিগ্ধ এক পবিত্র আলো, যে আলো ছড়ায় না আকাশ ঝকঝকে জমকালো দিনে। এই আলো তুমি কিসের মধ্যে পাবা? আলো আধারিতে পাবা, সফটনেসের মধ্যে পাবা। এটা চকচকে দিনের আলোতে তুমি এটাকে পাবা না। সামান্য ছায়া বেশি হলে, সামান্য আলো একটু বেড়ে গেলে স্রষ্টার আশীর্বাদ অর্ধেক কমে যায়। তাহলে এই সৌন্দর্য অর্ধেক কমে যায়। যে আশীর্বাদের ঢেউ খেলে তার কৃষ্ণ কালো চুলে, যে আশীর্বাদের আলতো ছটায় ভরে উঠে চোখ মুখ, সেই মুখের ভঙ্গিমাতে ফুটে উঠে নির্মল মিষ্টি চিন্তাগুলো। কতটা পবিত্র, কতটা প্রিয় সেই চিন্তাগুলোর আবাস। আবাস বলতে তার মুখটা কত নির্মল, কত পবিত্র। তার ওই গাল দুটো এবং ভ্রুর উপরিভাগ এতটা কোমল, শান্ত অথচ সাবলীল, যে হাসি সেখানে ফোটে, যে আভা সেখানে জ্বলে, তা বলে দেয় আনন্দময় দিনের কথা। এখানে জলে বানানটা ভুল আছে, অনেক কিছুই ভুল আছে, তোমাকে পড়ে নিতে হবে। পরিপূর্ণ শান্তিতে ডুবে থাকা সত্তা, তার মনটা যেন একটা পরিপূর্ণ প্রশান্তিতে ডুবে থাকা এক সত্তা। নিষ্কলঙ্ক প্রেম তার মহান সে আত্মা, তার প্রেম হলো নিষ্কলঙ্ক, খাঁটি, এবং সে এক মহান হৃদয়ের অধিকারী। এখন এখান থেকে একটাই প্রশ্ন হতে পারে, প্রশ্নটা হলো সামারাইজ দ্য পোয়েম অথবা রাইট দ্য থিম অফ দ্য পোয়েম। যেটাই হোক না কেন তোমরা চোখ বন্ধ করে এইটুকু লিখে দিয়ে আসবা, তাহলেই হবে। অথবা তোমরা এর সাথে কিছু যুক্ত করতে পারো, তোমাদের নিজের কিছু কথা বলতে পারো, অসুবিধা নেই। আমি এটা পড়ে দিচ্ছি। হিয়ার দ্য পয়েট প্রেইজেস, প্রেইজ মানে তো জানো প্রশংসা করেছে, দ্য বিউটি অফ এ ওম্যান, দ্য কম্বিনেশন, কম্বিনেশন মানে হচ্ছে সংযুক্তি, মানে একত্র হওয়া, অফ ইনার অ্যান্ড আউটার বিউটি, তার অন্তরের এবং বাহিরের যে সৌন্দর্য, মেক্স হার এক্সেপশনাল, তাকে কি করেছে? সবার চাইতে আলাদা করেছে। হার বিউটি ইজ কম্পেয়ার টু দ্য স্টার্স, তার বিউটি তুলনা করা হয়েছে স্টারের সাথে। স্টার বলতে তারার সাথে। ইন এ ক্লাউডলেস স্কাই, ক্লাউডলেস মেঘমুক্ত আকাশের তারার সাথে। হার বিউটি ইজ সাচ এ গ্রেস অফ হেভেন, তার বিউটি স্বর্গীয় এমন এক আশীর্বাদ, দ্যাট ইভেন এ টিঞ্জ অফ লাইট, এখানে যদি তুমি একটু কিছু যুক্ত করো অথবা একটু ছায়া যদি যুক্ত করো, মে হ্যাম্পার দ্য পারফেকশন, এই সৌন্দর্যের সাথে তুমি যা কিছুই যুক্ত করো না কেন এর পরিপূর্ণতা হারাবে। অর্থাৎ এটা হলো একটা পারফেক্ট বিউটি। হার ব্ল্যাক ট্রেস অফ হেয়ার, তার দীঘল কালো কৃষ্ণ চুল, স্মাইলি ফেস, হাসিময় মুখ, চিক, ব্রো, তার গাল এবং ভ্রু, অ্যান্ড এভরি পার্ট অফ বডি, এবং বডির প্রত্যেকটা অংশ, শাইন, গ্লো, জলে এবং আভা দেয়, অ্যান্ড মেক আস থিঙ্ক অফ গুডনেস, এবং সমস্ত কিছু ভালো জিনিসের কথা মনে করিয়ে দেয়। হার মাইন্ড ইজ ফুল অফ পিস, তার মন হলো শান্তিতে ভরা, অ্যান্ড গ্রেট থটস, এবং অত্যন্ত মহান চিন্তায় ভরা। হার লাভ ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট, এবং তার ভালোবাসা হলো খাঁটি এবং নিষ্কলঙ্ক, নিষ্পাপ। আজকে এই পর্যন্তই। আশা করি এখান থেকে এই প্রশ্নটা তোমরা পারবা এবং কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।